কুমিল্লার তিতাসে বাড়ছে বিএনপির কোন্দল। বেশ কয়েকটি সংঘাতের ঘটনা ঘটেছে। স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ তুলেছে বঞ্চিতরা। তাদের অভিযোগ, সেই কমিটিতে ঠাঁই পাচ্ছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। হচ্ছে স্বজনপ্রীতিও। তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে বিএনপির পদ প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহের সভা চলছিল গেল ২৮ এপ্রিল। হঠাৎ ছড়িয়ে পড়ে উত্তেজনা, চলে হামলা, রূপ নেয় সংঘর্ষে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৌদি প্রবাসী মাজেদুল ইসলাম মন্টু, তার বিরুদ্ধে সদস্য সচিব আবুল কাশেমের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ তুলেছে আরেক পক্ষ। অভিযোগ, সেই কমিটিতে ঠাঁই পেয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও মন্টুর পরিবারের লোকজন। কি ফ্যামিলির মধ্যে এই কমিটিগুলো দিচ্ছে, আসলে তো এইভাবে বিএনপির কোনো সফল হবে না। গুন্ডা ফান্ডা দিয়ে আমাদেরকে মাইরও খাওয়াইছে, খাওয়ার পরও আমরা 17 বছর দল ছাড়ি নাই এবং আমরা 8টি ভাইয়ের মাধ্যমে মারফেটেতে বইয়ে বিএনপি করতেছি। আমার সাইন জাল করে আব্দুর রহমানের পরিবর্তে গিয়াসউদ্দিন মন্টু মিয়ার খালুকে সাংগঠনিক দেওয়া হয়। তারা বলছে আমার 2 নম্বর ওয়ার্ডটার মধ্যে 3টা আওয়ামী লীগের লোক আছে। 17 বছর পরে আমার এতেন একটা ইউনিয়ন 32,000 ভোট, 3.5 আমার ইউনিয়নটা বড়, তেমন 3-4টা লোক আসতে পারোই। কোনো লোক বলতে যে এটা আওয়ামী লীগ, এটা সমস্যা, আমি আপনাদের লোক একমত, যে কোনো মুহূর্তে বাদ দিবেন, আমার কোনো আভিত্য নাই। তার আগে 27 এপ্রিল একই উপজেলার নারান্দিয়া ও 25 এপ্রিল কলাকান্দি ইউনিয়নে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়। এসব ঘটনায় আহত হয় অন্তত 25 নেতাকর্মী। উপজেলার 9টি ইউনিয়নে বাড়ছে এমন বিভক্তি, সংঘাত। বিএনপির নেতারা যা করতেছে, দলের অমঙ্গল ছাড়া কোনো মঙ্গল দেখি না। আগে যত টেগে নিয়ে আছে সব ডিবাদ দেওয়া, নতুন নতুন ঢুকতে আছে। ওনার পকেট কমিটি ওনার মন মতো এই কমিটিগুলো করে রাখছে। আমরা এই বিষয়গুলো থানা কমিটিকে বারবার অবগত করছি, থানা কমিটি আমাদেরকে তেমন একটা পাত্তা দেয় না। দলের গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটি গঠনের সুযোগ নেই বলছেন উপজেলা বিএনপির সিনিয়র এই নেতা। যে শালম সরকার এত বছর নির্যাতিত এই এলাকাটা করে গেছে, রাজত্ব করে গেছে, এই জন্য চাঁদা, এই জন্য বাইন্দা টেন্দা, যেই অফিসটার মধ্যে, সেই অফিসটার মধ্যে মাঝে ছিল মন্টু আবার অফিস। এই হইলে আমরা যারা দীর্ঘদিন এই মামলা হামলা খাইয়া বাড়ি হারা হয়েছি, বউ হারা হয়েছি, বল ছেলে মেয়ে দেখতে পারেন নাই, আমরা বল কোথায় যাও না। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।